গিন্নি, আরে ও গিন্নি, বলি ছাতাটা দিয়ে যাও তো। আরে ও গিন্নি, ছাতাটা দেবে তো আমায় নাকি? বলি, একবার বললেই তো হয়। আমি তো আর বোবা কানা না যে তোমার কথা শুনতে পারবো না। আমার দেরি হয়ে যাচ্ছে বলেই তোমাকে বললাম। আচ্ছা, আমি যাই। এই যে যাচ্ছ কোথায়? বলি, এটা কি মামার বাড়ির আবদার যে যাই বললে আর যেতে দিলাম? সে কি, তোমার আবার এখন কি বায়না? ঘরে তেল নেই, নুন নেই, মশলাপাতি কিচ্ছু নেই। বাজার থেকে ওসব আনতে হবে। তেল খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক গিন্নি। যাও, আজকে তেল ছাড়া রান্না করো। শোনো শোনো, মিনসের কথা শোনো। বলি, আনাজপাতি থাকলেই তো তরকারি রাঁধবো। আনাজপাতি নেই? আনাজপাতিও নেই? বেশ, তাহলে পুকুর পাড় থেকে শাক পাতা নিয়ে এসো। আজকে ওগুলো দিয়েই খেয়ে নেব। শাক পাতা না হয় খেলে, কিন্তু ঘরে তো চাল নেই। ভাত খাবে কি করে? ওরে বাবা রে, চালটাও ফুরিয়ে গেছে। বেশ বেশ, তবে আজকে উপবাস করে থাকবো। সপ্তাহে একদিন উপবাস থাকলে পেট পরিষ্কার হয়। রাখো তোমার ডাক্তারি কথা। আমার পেটে ভাত না পড়লে মাথা ঠিক থাকে না। তুমি যে করেই হোক আজ চাল ডাল নিয়ে আসবে, না হলে তোমার কপালে শনি আছে এই বলে দিলুম। দেখো দেখি কাণ্ডখানা। আরে গিন্নির এই রাগ কি করে নামাই এখন? আমার রাগের ওষুধটাও ফুরিয়ে গেছে। আমার ওষুধপত্র কিচ্ছু লাগবে না, তুমি চাল আনলেই হবে। ঠিক আছে, সে আনবক্ষণ। আমি এখন তবে বেরুচ্ছি গিন্নি, বুঝলে? গিন্নি, আরে ও গিন্নি, সকাল থেকে কিছু খেতে দেবে না? দিচ্ছি বাবা, দিচ্ছি। সকাল হতে না হতেই তোমাদের খিদে শুরু হয়। বলি, আমাকে তো রান্নার সময়টা দিবে নাকি? ঘরে চিড়ে মুড়ি থাকলে তাই দাও। চিড়ে মুড়ি কিচ্ছু নেই, সেই সোমবারেই শেষ হয়ে গেছে। তাহলে একটু চা দাও, সকালে উঠে অন্তত গলাটা ভেজাই। দুধ চিনি কিচ্ছু নেই, শুধু চা খাবে? বেশ বেশ, তাই দাও। মানিক, মানিক বাড়িতে আছো? আগে 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 আসুন বাবু, আসুন। তা হঠাৎ আমার বাড়িতে? তোমার ছেলেটার অসুখ ছিল তো, তা শরীরটা কেমন আছে? সে তো কবেই সুস্থ হয়ে গেছে। আপনার ওষুধ খাওয়ানোর পর আর অসুখ করেনি। বেশ বেশ, তাহলে তো ভালো। তা তোমার গিন্নির শরীর কেমন? শুনেছিলাম ওর নাকি জ্বর এসেছিল। সে তো শীতের শুরুতে হয়েছিল। আপনার জড়িবুটি খেয়ে সেও সুস্থ হয়ে গেছে। তাহলে তো আরো ভালো। সবাই সুস্থ থাকলে ডাক্তারের আর কি দরকার? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছেন ডাক্তারবাবু। আপনার চিকিৎসায় গায়ের সবাই এখন রোগমুক্ত। কারোর কোনো অসুখ হয় না, সবাই সুস্থ জীবনযাপন করছে। হ্যাঁ মানিক, গায়ের মানুষ এখন সুস্থ সবল আছে। ধীরে ধীরে তোমাদের মাঝে আমারও প্রয়োজন ফুরিয়ে গেছে। সে কি ডাক্তার বাবু, একটু বসুন। সকালে এসেছেন, খালি মুখে আপনাকে যেতে দেই কিভাবে? বাহ 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 বাহ, এই না হলে গৃহস্থ বাড়ির বউ। তা কি এনেছো বৌমা? তেমন কিছু নয়, এক বাটি মুড়ি আর একটু দুধ চা। সে কি, তুমি না তখন বললে মুড়ি নেই, দুধ চিনি নেই? এখন তবে এত সব আসলো কোথা থেকে? পেটুক মেনসে কোথাকার, তোমার জন্য যদি একটা দানা ঘরে রাখা যেত, খালি সারাদিন খাই খাই করো। বলি, একটা অতিথি এলে তো কিছু দিতে হয় নাকি? অতিথি না ছাই, তোমার পছন্দের মানুষদের তুমি এভাবেই আপ্যায়ন করো, আর আমার বেলায় মুড়ি থাকে না। থাক বাবা থাক, তোমরা ঝগড়া করো না। আমি চলে যাচ্ছি। উফ। সে কি ডাক্তার বাবু, আপনি যাচ্ছেন কেন? বসুন, এখানে বসুন। না মা, আমি বসে আর ঝগড়া বাড়াতে চাই না। আমি বরং যাই, তোমরা ঝগড়া করো না, বুঝলে? না না, আজকে কোথাও এক ফোঁটা ওষুধ বিক্রি করতে পারলাম না। কি করে যে গিন্নির জন্য জিনিসপত্র নিয়ে যাব। যাই যাই, বটগাছের ছাতায় একটু বিশ্রাম নিই গিয়ে। আহা, কি শীতল বাতাস! প্রাণটা একেবারে জুড়িয়ে যাচ্ছে। তা এখন যদি খাওয়া দাওয়ার অভাব না থাকতো তাহলেই হতো।
সারাদিন এই গাছের নিচেই আয়েশ করে কাটিয়ে দিতাম। ভোলা, ও ভোলা, কোথায় গেলি বাছা? ভোলা রে, ও ভোলা, কোথায় গেলি তুই? এই যে ডাক্তার মশাই, আমার ভোলাকে দেখেছেন? আর না তো, ভোলা এখানে নেই তো। এই তো আমার ভোলা, আয় বাবা আয়, তোকে আমি সারা মাঠ জুড়ে খুঁজে মরছি। এটা তোর ভোলা? হ্যাঁ গো, বসন্তপুরের হাট থেকে ওকে কিনে এনেছি। আমার মেয়ে আদর করে এর নাম দিয়েছে ভোলা। চেহারাটা একদম ভোলানাথের মতো নয় গো? তা বটে, ভোলাকে ভোলানাথের মতোই লাগছে। তা মা, তোর কি একটু লাগবে? ওষুধ? ওষুধ দিয়ে কি করব আমি? এই রোদ্দুরে সারাদিন ঘুরে বেড়াস, যদি জ্বর জারি হয় সেজন্য বলছি এক শেষে ওষুধ নিয়ে রাখ, বিপদে কাজে লাগবে, বুঝলি? আমার তো অসুখ হয় না ডাক্তার বাবু, সারাদিন রোদে ঘুরে শরীর শক্ত হয়ে গেছে। এখন আর কোনো অসুখ আমায় কাবু করতে পারে না। বটে, তাহলে তোর ছাগলটার জন্য কিছু নিয়ে যা। আরে ওটার তো অসুখ বিসুখ করতে পারে, তাই না? কি যে বলেন না ডাক্তার মশাই, কবিরাজি করতে করতে আপনার মাথা পুরো গেছে। ছাগলের কি আর মানুষের মতো ওষুধ লাগে? ওদের 3 বেলা ঘাস পাতা দিলেই চলে। ও, ছাগলেরও ওষুধ লাগবে না? তাহলে আমি এখানে বসে আছি কেন? যাই, মির্জাপুর থেকে একটু ঘুরে আসি। ওখানেও কোনো রোগী নেই বাবু। আপনার ওষুধের চিকিৎসা পেয়ে 10 গায়ের সবাই সুস্থ আছে। এখন কারো আপনার দরকার লাগবে না। ও, সবাই তাহলে সুস্থ আছে? এখন তবে আমার সংসার চলবে কি করে? আচ্ছা মা, তোর কাছে কিছু চাল ডাল হবে রে? কদিন ধরে ঘরে ভাত নেই, যদি কটা দিতিস তবে আজকে উনুনে হাঁড়ি চড়বে আর কি। মানে গিন্নি, আরে ও গিন্নি, ঘরে আছো? আছি আছি, এই বাড়ি ছেড়ে কি কোথাও গিয়ে একদণ্ড শান্তি আছে? তা তুমি এতক্ষণে ফিরলে কেন? আর বলো না, গিয়েছিলাম ছেলেপাড়ায়, ওখানে একটা রোগী দেখে মানে কয়েকটা চাল নিয়ে এলাম। না না, এগুলো নিয়ে যাও। সে কি, সারাদিন ঘুরে কেবল এই কটা চাল কামালে? আমি কি করব বলো, সারা গায়ের মানুষ এখন সুস্থ, কেউ অসুস্থ না হলে তো আমার ডাক পড়ে না, তাই না? তুমি কেমন ওষুধ দাও বাপু শুনি, যে সবাই সুস্থ হয়ে যায়? অন্য গায়ে ডাক্তারেরা মাসের পর মাস চিকিৎসা করে রুগী থেকে টাকা নিয়ে পকেট ভরছে, আর তুমি এক ওষুধেই সবাইকে সারিয়ে দিচ্ছ। গিন্নি, ওসব কাজ ভালো নয়। অসুস্থ মানুষের সাথে বেইমানি করলে বিধাতা সইবে না। রাখো তোমার ন্যায় বিচার। পেটে ভাত না জুটলে ওসব নীতি বাক্যে কোনো কাজ হয় না, বুঝলে? বুঝেছি বুঝেছি, গিন্নির মাথা গরম হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, তোমার একটা মাথা ঠান্ডার ওষুধ দিচ্ছি। মাথা ঠান্ডা করার ওষুধ তোমার কাছেই রাখো, আমাকে বরং 1 শিশি বিষ দাও, খেয়ে আমি সারা জীবনের মতো ঠান্ডা হয়ে যাই। আহা গিন্নি, এই সন্ধে বেলায় এমন অলক্ষণে কথা বলতে নেই। তুমি চালগুলো নিয়ে যাও, আমি গিয়ে স্নান করে আসি। তাই যাও, আমি তোমার জন্য রুটি বানিয়ে রেখেছি, এসে দুটো খেয়ে নাও। এভাবে তো আর চলছে না গিন্নি, গায়ের কেউ আর আমাকে ডাকছে না, এখন কি করে সংসার চালাবো? হ্যাঁ গো, আমারও খুব ভয় হচ্ছে। কদিন ধরে ঘরে কিচ্ছু নেই, যদি কেউ ওষুধপত্র না নেয় তবে তো রান্না খাওয়া চুলায় উঠবে না। সেটাই ভাবনা, যতই দিন যাচ্ছে ততই দু চোখে আঁধার দেখছি। অসুখ বিসুখ না থাকলে রোগী হবে কি করে, আর রোগী না থাকলে ডাক্তার চলবে কি করে? আচ্ছা, এমন করলে কেমন হয়? যদি মিথ্যে অসুখ বানিয়ে মানুষকে রোগী বানানো যায় তবে অনেক টাকা আয় করা যাবে। না না গিন্নি, তা হয় না। মানুষের সাথে বেইমানি করলে ওপরওয়ালা ছাড় দেবে না। এছাড়া আর কোনো উপায় নেই। যদি বাঁচতে চাও তবে আমার কথা শোনো। তুমি অবিলম্বে এমন একটা ওষুধ বানাও যার দ্বারা সবাই রোগ আক্রান্ত হবে, তারপর আমরা ওষুধ বিক্রি করে আবার ধনী হয়ে যাব। বেশ, তুমি যখন বলছো আমি কালকেই সে কাজ করব, তবে কাজটা খুবই জঘন্য হবে গিন্নি। হোক জঘন্য,
পেটে ভাত না থাকলে কেউ একবারও খাওয়াবে না। ঠিক আছে, তোমার কথা মতোই কাজ করব। এখন তবে চলো, খুব খিদে পেয়ে গেছে। বেশ, চলো তবে। শীতের দিনে ভাত আবার ঠান্ডা হলে খাওয়া যাবে না। কুত 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 কুত। হাই হাই হাই, বেলা দুপুর হলো, এখনো ভাত তরকারি রান্না হয়নি। আমি একা এত সব কখন করব? আরে ও মিনবতী, মিনবতী, কোথায় গেলি? আমি এখানে মা, খেলছিলাম। খেলো খেলো, তোমার খেলারই সময়, আর আমি সারাদিন খেটে মরি। কি করব বলো, সেই সকালে ঘুম ভাঙলো, কিছু যে খাবো তাও ঘরে নেই। তোর সারাদিন খাওয়া আর খাওয়া, বলি খাবার যে কিভাবে জুটবে সে খেয়াল আছে? আমি কি করব বলো, কিছু যে রাঁধবো সেই উপায় আছে? হয়েছে, তোমাকে আর এখন রাঁধতে হবে না, আমি ভাত চড়াচ্ছি। তুই গিয়ে দেখ কটা শাক পাতা কোড়াতে পারিস কিনা। জঙ্গলে নাকি অনেক মেটে আলু হয়েছে, ও মা, যাবো নাকি আনতে? যাবি? বেশ, যা তবে, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস মা। ও হ্যাঁ, যাওয়ার সময় ভোলাকে সাথে করে নিয়ে যা, ওকে মাঠে ছেড়ে দিস। ঠিক আছে মা, আমি এক্ষুনি যাচ্ছি। আয় ভোলা, আয়, তোকে নিয়ে ঘাস খাওয়াতে যাই। অনেকগুলো আলু হয়েছে, যাই এবার বাড়ি ফিরে যাই। হায় বিধাতা, এটা কে? ভূত নয় তো? আমি ভূত নয় রে মা, ও পাড়ার কালীগতি ডাক্তার। তা তোর বাড়ি কোথায়? আমি ওই দূরের পাড়াতে থাকি। তা ডাক্তার মশাই, আপনি এদিকে কি করছেন? কি আর করব, চিকিৎসার জন্য কয়েকটা গাছের ডালপালা সংগ্রহ করছি। সকালবেলায় সব তরতাজা পাওয়া যায়, বুঝলি। সেজন্য মা আমাকে পাঠালো আলু নিয়ে যেতে। তা আপনাকে কটা আলু তুলে দেব, বাড়ি গিয়ে পুড়িয়ে খাবেন। না 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 না, আমার ওসব লাগবে না, তুই ওগুলো নিয়ে বাড়ি যা। ঠিক আছে, তবে আমি গেলাম। হয়ে গেছে ওষুধ, এটা দিয়েই আমাদের উদ্দেশ্য সাধন করা যাবে। হ্যাঁ গো, এই ওষুধ দিয়েই আমাদের সব আশা পূরণ হবে। আমরা লাখপতি হতে পারবো। সেই জন্য আরেকটু কাজ আছে, আরেকটি ওষুধ বানালেই আমরা লাখপতি হতে পারবো। আরেকটা ওষুধ কেন গো? সেই ওষুধ দিয়ে কি হবে? এখনো বোঝনি গিন্নি, এই ওষুধ দিয়ে মানুষকে রোগাক্রান্ত করব, আর অন্য ওষুধ দিয়ে রোগ কাটাবো, বুঝলে। ও, এতক্ষণে বুঝেছি। তাহলে আর দেরি কেন? এক্ষুনি ওই ওষুধ মানুষকে খাইয়ে দেই। না না গিন্নি, সে ভুল করা যাবে না। মানুষকে খাওয়াতে গেলে আমরা ধরা পড়ে যাব, আমাদের অন্য উপায় করতে হবে। আর কি উপায় করবে? আমার মাথায় যে কিছুই আসছে না। আছে গিন্নি, আছে, আরেকটি উপায় আছে। কি উপায় গো? রহস্য না করে বলো তো শুনি। আমার এই ওষুধ যদি কারোর শরীরে মাখানো হয়, তবে তার শরীরে বড় বড় লোম গজাতে থাকবে। সেজন্য আমরা এখন গ্রামের পুকুরগুলো ব্যবহার করতে পারি। পুকুরে ওষুধ ছড়িয়ে দিলে কেউ টের পাবে না। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বুদ্ধি করেছো গো। চলো, আমরা এটাই করি। বেশ বেশ, নাও তবে এই ওষুধ, ঢেলে এসো পুকুরগুলোতে। আমি এবার এর প্রতিষেধকের কাজ শুরু করি। ঠিক আছে, যাচ্ছি। চল চল বলছি, এত বড় ছেলে হয়ে রোজ বিছানা নষ্ট করিস। আজ তোকে স্নান করিয়ে তবেই ঘরে ঢুকতে দেব। তাহলে দুপুরে করি মা, এত সকালে খুব শীত করে। দুপুরে নয়, এক্ষুনি করতে হবে, তখন ঘাটে সারা গায়ের মানুষ থাকে। সে কি, এই সকালে ঘাটে কে এলো আবার? আমি বউ, আমি। ও গিন্নিমা, আপনি? তা হঠাৎ করে এ পাড়ায় কেন? আপনাদের পাড়ায় কি পুকুরে জল নেই? আছে মা, আছে, কিন্তু জানোই তো উনি কবিরাজ, জল নিয়ে খুব বাছাবাছি করে।
আজ সকালে উঠে বলল 7টি পুকুরের জল এনে দিতে, কি জানি ওষুধ বানাবে, তাই এখান থেকে জল নিতে এলাম। বেশ বেশ, তাহলে তাড়াতাড়ি নিয়ে যান, একটু পর আবার মানুষ চলে আসবে। তাই যাচ্ছি বৌমা। সে কি, তুই দাঁড়িয়ে রইলি কেন? নাম বলছি, নাম জলে। মা, উনি তো জল না নিয়েই চলে গেল। সে কি, জল নেয়নি? গিন্নিমা, ও গিন্নিমা, দেখো দেখি চলেই গেল। যাক সেসব কথা, এখন চল তোকে স্নান করাই। ভাবি, ও ভাবি, খবর শুনেছো? সে কি বউ, কি হয়েছে? গায়ে এক মহামারী রোগ ছড়িয়েছে। মহামারী রোগ? বলো কি? হ্যাঁ গো, গায়ে সবার গায়ে পশম গজাচ্ছে, সারা শরীর বাদরের মতো পশম আর তীব্র ব্যথা। সে কি কথা, মানুষের গায়ে পশম তো বাপের জন্মে শুনিনি। তুমি কি সত্যি বলছো বউ? সত্যি বলছি দিদি, সত্যি বলছি, না হলে গিয়ে দেখে এসো, প্রকাশের ছেলের শরীরে পশম গজিয়েছে। বলো কি হে, তাহলে তো একবার দেখে আসতে হয়। তাই চলো গিয়ে আমিও দেখে আসি, এরকম কাণ্ড আগে চোখে দেখিনি। হায় হায় হায়, আমার একই সর্বনাশ হলো গো, কোন পাপে আমার বাচ্চাটা এরকম হলো গো। বউ কেঁদো না, ডাক্তার মশাইকে সংবাদ দেওয়া হয়েছে, উনি ঠিক সুস্থ করে দিতে পারবেন। হ্যাঁ গো, এই রোগ সুস্থ হবে কি? এমন রোগ তো আর কারো হতে শুনিনি। আরে হবে হবে, আমাদের ডাক্তারের হাতে সব রোগ সুস্থ হয়ে যায়। ওই তো ডাক্তারবাবু আসছে। আসুন আসুন ডাক্তারবাবু আসুন। কোথায় রোগী, কোথায়? ওই বিছানায় শুয়ে আছে। ওহো, এ তো একেবারে মারণ রোগ, সারা শরীরে একেবারে বানরের মতো পশম লোম উঠেছে বাবা। এই রোগটি সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু? হবে হবে, আমার কাছে সর্বরোগ বিনাশী ওষুধ আছে, ঠিক আছে? তো এই ওষুধ গায়ে মাখলে একদিনেই সুস্থ হয়ে যাবে। দিন দিন, তাহলে এক্ষুনি আমাকে ওষুধটি দিন। ওষুধ দিতে পারবো, কিন্তু এর দাম তো অনেক। দাম কত কবিরাজ মশাই? 1000 টাকা। এই ওষুধ আমাকে অনেক কাঠখড় পুড়িয়ে সংগ্রহ করতে হয়েছে, সেজন্য আমাকে হিমালয়ে যেতে হয়েছে। বেশ, তুমি যখন বলছো তোমার জন্য 500 টাকা রাখবো। বেশ, আমাদের যেহেতু ওষুধটি দরকার, তখন তো নিতেই হবে। আপনি 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 দিন, আমাকে আমি 500 টাকাই দেবো। বেশ, এই মলমটি নাও, সকাল বিকেল গায়ে মাখবে, আর এই ওষুধটি খাওয়ার পর খাওয়াবে, তাহলে গায়ের সব পশম মানে লোম পড়ে যাবে। ঠিক আছে, এই নিন আপনার টাকা। হ্যাঁ গো, আজ কত টাকা হলো? 10,000 টাকা গিন্নি, আজকে 10,000 টাকার ওষুধ বিক্রি করেছি। 10,000 টাকা? এত টাকা তো আমি বাপের জন্মেও দেখিনি। আরে আরো টাকা আসবে গিন্নি, গায়ে যে হারে বানর রোগের সংক্রমণ হচ্ছে, কালকে সকালে সবাই আমার কাছে হুমড়ি খেয়ে পড়বে। তাহলে তো আরো ওষুধ লাগবে। হ্যাঁ গিন্নি, তুমি তাড়াতাড়ি ওষুধ তৈরি করো, আমি একটু বের করে দেখি কেউ আমার অসুস্থ হলো কিনা। ডাক্তার মশাই, ডাক্তার মশাই বাড়ি আছেন আপনি? কে কে এলো? আমি মানিক, আমার সাথে তাড়াতাড়ি চলুন ডাক্তার মশাই, আমার ছেলেটা খুবই অসুস্থ। ও বুঝেছি, তোমার ছেলের ওই বানর রোগ হয়েছে। নাও নাও, এই মলমটি নাও, এটা মানে গায়ে আর মাথায় দেবে, আর ওষুধটা খাওয়াবে, তাহলে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? আপনাকেও আসতে হবে ডাক্তারবাবু, ও সকাল থেকে কথাও বলছে না, সারা শরীর অবশ হয়ে যাচ্ছে। বলো কি, এমন তো হওয়ার কথা নয়। ওগো, তুমি একবার গিয়ে দেখে এসো ছেলেটাকে। বেশ বেশ, চলো তো। ওগো, আমার কি সর্বনাশ হলো গো, কোন পাপে আমার সন্তানটাকে কেড়ে নিল গো, এখন আমি কোথায় গেলে আমার বাচ্চাটাকে ফিরে পাবো গো?
কেঁদো না বউ, কেঁদো না। কাঁদলে কি আর ও ফিরে আসবে? বরং ওর আত্মা পরপারে গিয়ে কষ্ট পাবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি বৌমা, কিন্তু বাঁচা মরা তো ওপরওয়ালার হাতে। আমরা হাজার চেষ্টা করেও তাকে রাখতে পারিনি। হ্যাঁ ভাবি, তুমি আর কেঁদো না, বরং ওর জন্য দোয়া করো। আর মানিক দাদা, চলো তপনের দেহ সৎকার করতে হবে। তাই চলো। ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনি এখানে? আর ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? পাশের গায়ের দুটো ছেলে মারা গেছে। আপনি তাড়াতাড়ি চলুন সেখানে। মারা গেছে? কেন, কি হয়েছে ওদের? কি আর হবে ওদের, সারা শরীরে বাদরের মতো কালো লোমে ভরে গেছিল। ওহো, তাহলে তো মহা সমস্যা। এই রোগে তো মানুষ মারা যাওয়ার কথা নয়। আপনি তাড়াতাড়ি সেখানে যান ডাক্তার মশাই, আরো কয়েকজন খুব অসুস্থ। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। না 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 না, এইভাবে আর চলা যায় না। গায়ের একের পর এক মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। সবাই অসুস্থ হলে চলবে কি করে? অসুস্থ হয়ে সুস্থ হলে তাও একটা কথা ছিল, কিন্তু এত টাকা পয়সা খরচ করে চিকিৎসা করানোর পর যদি কেউ মারা যায়, তাহলে কেমন লাগে বলো তো? আমাদের শুধু কথা বললেই হবে না, এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় খুঁজতে হবে। উপায়? কি উপায়? কালীগতি ডাক্তারের ওষুধ এখন কোনো কাজে লাগছে না, আর আমাদের হাতে এত টাকাও নেই যে তার দামি মলম কিনে গায়ে লাগাবো। আমার মনে হয় শহরের ডাক্তারকে নিয়ে এলে এই সমস্যার সমাধান পাওয়া যাবে। যে এই রোগ সামলাতে কালীগতি ডাক্তার হিমশিম খেয়ে যাচ্ছে, শহরের চ্যাংড়া ডাক্তার কি করে তার সাথে পারবে? শহরে অনেক বড় বড় ডাক্তার আছে, তারা অবশ্যই পারবে। বেশ, তবে তাই হবে। আমরা কালই শহর থেকে ডাক্তার নিয়ে আসব। এখন সবাই বাড়িতে যাও, আর ওপরওয়ালাকে স্মরণ করো। তিনি ছাড়া আমাদের আর কোনো গতি নেই। দেখুন, আমি সব রোগীদের পরিণতি কন্ডিশন যেটাকে ইংলিশে বলে সেটা দেখেছি, ঠিক আছে? তাদের এক অজানা চর্মরোগ হয়েছে, সেজন্য শরীরে এত পশম উঠেছে। এখন উপায় কি বলুন তো ডাক্তারবাবু? উপায় একটাই, এই রোগ থেকে পরিত্রাণ পেতে হলে আগে জানতে হবে কি করে রোগ ছড়ালো। কিভাবে আর ছড়াবে? সেদিন পুকুর থেকে স্নান করে আসার পর থেকে আমার বাচ্চাটার শরীর চুলকাচ্ছিল। পরদিন সকালে তার গায়ে বড় বড় পশম উঠতে দেখলাম। এক রাতে আমার ছেলেটা একদম বদলে গেছে। বুঝেছি, এটা পানির মাধ্যমে ছড়িয়েছে। অন্যরাও বলছে পুকুরে স্নান করবার পর থেকে তাদের এই রোগ হয়েছে। এটা জলবাহিত রোগ? হ্যাঁ, তবে কলেরা, ডায়রিয়া এসব কিছু নয়। এটা একটা নতুন ধরনের রোগ। সাধারণত বিষাক্ত কোনো গাছের রস শরীরে লাগলে এই রোগ হয়। আচ্ছা, আপনাদের গায়ের পুকুরের জলে কি কেউ কোনো কিছু মিশিয়েছিল কি? না, আমাদের গায়ের পুকুরে কে কি মেশাবে? ও হ্যাঁ, সেদিন সন্ধ্যায় আমি কালীগতি ডাক্তারকে পুকুর ঘাটে দেখেছিলাম। তার হাতে একটা পাত্র ছিল, মনে হয় পাত্রের কোনো কিছু সেই পুকুরে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও এক রাতে ডাক্তারবাবুকে দেখেছিলাম আমাদের বাড়ির পুকুর ঘাটে। আরে, আমি তো সেদিন ডাক্তার গিন্নিকে আমাদের পুকুর ঘাটে দেখেছিলাম। তখন বুঝিনি এত দূরে গিন্নিমা কেন এসেছিল। এখন আসল কথা বুঝলাম। তলে তলে তাহলে ওরা আমাদের সর্বনাশ করছিল। হ্যাঁ, তাহলে এটা ওই ডাক্তার আর তার গিন্নির কাজ, বুঝলেন? তা ওনারাই আপনাদের বিষাক্ত ওষুধ দিয়ে আক্রান্ত করেছে। কি অবস্থা! কি, ডাক্তারবাবু এ কাজ করেছে? না না, আমার এ কথা বিশ্বাস হয় না। উনি অনেক ভালো মানুষ গো। প্রমাণ বলছে কালীগতি ডাক্তারই এ কাজ করেছে। এখন বাকিটা তার বাড়িতে গেলে বোঝা যাবে। বেশ বেশ, চলুন তবে আজকে শয়তান ডাক্তারকে হাতে নাতে ধরবো। হ্যাঁ হ্যাঁ, আমিও দেখতে চাই কে এই কাজ করেছে। মা, ও মা, আমি আর পারছি না মা, আমাকে একটু ওষুধ দাও না মা। তোর বাবা ওষুধ আনতে গেছে মা, এক্ষুনি চলে আসবে। কবে আমি সুস্থ হব মা? আমার যে এভাবে শুয়ে থাকতে ভালো লাগে না। আমি তো জানি রে মা,
সেই ছোটবেলা থেকে তুই বিছানায় পড়ে আছিস, তোর বাবাও তো কিছু বলে না মুখ ফোটে। কি যে একটা অসুখ হলো তোর। কোথায় গেলে? আরে নাও নাও, তাড়াতাড়ি মায়াকে ওষুধটা খাইয়ে নাও, বুঝলে? নে মা, ওষুধটা খেয়ে নে, তাহলে ব্যথাটা একটু কমবে। ও বাবা, আমি কি কখনো বিছানা ছেড়ে উঠতে পারবো না বাবা? তোমাদের মতো কখনো হাঁটতে পারবো না। না রে মা, ছোটবেলায় তোর এক কঠিন ব্যায়াম হয়েছিল, তখন থেকেই তুই শয্যাশায়ী। ওষুধ খেলে কেবল একটু সুস্থ থাকবি, কিন্তু কখনো পুরোপুরি সুস্থ হবি না। কোথায় শয়তান ডাক্তার, কোথায়? আজকে কে উচিত শিক্ষা দেবে? কে কে এলে? আমরা তোমার জম। তুমি আমাদের ছেলে মেয়েদেরকে হত্যা করেছো, তোমাকে আমরা ছাড়বো না। তোমরা সব জেনে গেছো? তবে জেনে রাখো, আমি ইচ্ছে করে কিছু করিনি। তোমরা আমাকে এই কাজ করতে বাধ্য করেছো। ওরা বাধ্য করেছে? বলেন কি? হ্যাঁ, আমার ওষুধে গাঁয়ের সবাই এতদিন সুস্থ ছিল। আমি সবাইকে এমন ওষুধ দিয়েছিলাম যে কখনোই অসুস্থ হয়নি, কিন্তু সুস্থ জীবনযাপন করে ওরা আমার কথা ভুলে গেল। আমার একটা অসুস্থ মেয়েকে নিয়ে না খেয়ে দিনের পর দিন কাটিয়েছি আমরা, কিন্তু কেউ আমার খোঁজ নেয়নি। সে কি ডাক্তারবাবু, আপনি এই কাজ করেছেন? আমার ভাবতেও অবাক লাগছে। ও এক ফোঁটাও মিথ্যে বলেনি মা। মেয়েটার জন্য প্রতিদিন শহর থেকে দামি ওষুধ কিনতে হয়। ওষুধ না খেলে মেয়ে আমার ছটফট করে, কিন্তু কেউ কখনো এসে 2 টাকা দেয়নি যা দিয়ে ওষুধ কিনবো। তাই আমি বাধ্য হয়ে ওকে এই অসুখ সৃষ্টি করতে বলেছিলাম। কিন্তু বিশ্বাস করো, তোমাদের সন্তানদের হত্যা করবার কোনো উদ্দেশ্য আমার ছিল না। আমি ওদের সারিয়ে তোলবার জন্য প্রাণপণ চেষ্টা করেছি। বুঝেছি, দোষ দুপক্ষেরই ছিল, তথাপি প্রাণ হত্যা মহাপাপ। ডাক্তারবাবু, আপনি যে কাজ করেছেন তার শাস্তি আপনাকে পেতেই হবে, আর আপনারাও আপনাদের শাস্তি পেয়েছেন। মনে রাখবেন, সব সময় প্রতিবেশীর খোঁজ খবর নিতে হয়, তাদের বিপদে আপদে পাশে দাঁড়াতে হয়, না হলে এরকম ভয়ানক রোগ বিধাতার অভিশাপ হয়ে নামবে। হ্যাঁ, আপনি যথার্থই বলেছেন ডাক্তারবাবু, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমি কথা দিচ্ছি, আজকে থেকে ডাক্তারের পরিবারকে আমরা সাহায্য করব, এ আমাদের কর্তব্য। হ্যাঁ হ্যাঁ, আমরাও আমাদের প্রতিবেশীদের সাহায্য করব। তোমাদের এই কথাগুলো শুনে আমি খুব শান্তি পেলাম। এখন আমি জেলে গেলেও দুশ্চিন্তা নেই, অন্তত আবার মেয়েটাকে তোমরা দেখে রাখবে।